নমস্কার দর্শক বন্ধুরা, রাধুনী কুকিং চ্যানেলে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি ডিম ভাপা খুব সহজে বানিয়ে দেখাবো। এটা গরম ভাতের সাথে খেলে আর কিছুই লাগবে না। এর জন্য আমি 4টে ডিম জল আর হাফ চামচ সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে ডিমটা ফাটবে না। 1.5 চামচ পোস্ত দিলাম, 1 চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে আর 6টা কাজু দিয়ে আমি শুকনো বেটে নিলাম প্রথমে, তারপর জল দিলাম, দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। দিয়ে 4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ সর্ষের তেল দিয়ে আবার মিহি করে বেটে নেব। মিহি করে বেটে নিলাম। এবার একটা তড়কা প্যান বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিলাম, রসুন কুচি একটু ভেজে নিলাম, তারপর পেঁয়াজ কুচি ভেজে নিলাম। হালকা ভেজে নেব। একটা টিফিন কৌটোর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচিটা ভাজাটা দিয়ে দিলাম। এবার দেব বাটা মশলা। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। 1 চামচ ফ্যাটানো টক দই দিলাম, লবণ স্বাদ অনুযায়ী হাফ চামচ চিনি দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে গুলে নিতে হবে। এবার দেব 2 চামচ পরিমাণ সর্ষের তেল। গুলে নিচ্ছি। সেদ্ধ ডিমগুলো আমি দিয়ে দেব। 3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিচ্ছি। টিফিন কৌটোর ঢাকা বন্ধ করে দিলাম। একটা কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়েছি আর স্ট্যান্ড একটা দিয়ে দিয়েছি। এর উপরে আমি টিফিন কৌটোটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট এটা হবে। তারপর 15 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। ঠান্ডা হলে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব ডিম ভাপা। এটা অসাধারণ খেতে। নমস্কার, সকলে ভালো থাকবেন।